আজকের ডিজিটাল দুনিয়ায় এখনকার সময়ে মেশিনের সাথে কথা বলার ক্ষমতা এই প্রোগ্রামিং জানাটা প্রায় অক্ষর জ্ঞানের মতোই জরুরি হয়ে পড়েছে, তাই না? হুম, একদম। আর দেখুন, এত প্রোগ্রামিং ভাষার মধ্যে পাইথন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, যেমন ধরুন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, এআই, এমনকি ওয়েব অ্যাপ্লিকেশন সবখানেই খুব জনপ্রিয়। বেশ শক্তিশালী একটা টুল হিসেবে উঠে এসছে। ঠিক। এটা ১৯৮০ দশকের শেষের দিকে গুইডো ভ্যান রসাম যখন তৈরি করেন, তার মূল আইডিয়াটাই ছিল, লক্ষ্য ছিল কোড যেন সহজে পড়া যায়, খুব সহজবোধ্য হয়, সিম্পলিসিটি। আচ্ছা। আর এই দর্শনটাই কিন্তু এর যে সহজ পাঠ্যতা, এটাই বিশ্বজুড়ে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, গবেষণায় এর এত জনপ্রিয়তার মূল কারণ। চলুন তাহলে আজ ডক্টর চিন্ময় পালের লেখাটাকে ভিত্তি করে একটু গভীরে যাই, বোঝার চেষ্টা করি কেন পাইথন এই আধুনিক কম্পিউটিং বা ধরুন ডেটা সায়েন্সের একটা স্তম্ভ হয়ে উঠল। আচ্ছা, প্রথমেই বলি, পাইথন আসলে কি? এটা কি হাই লেভেল ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ? এরকমই তো শুনি। হ্যাঁ, হ্যাঁ। হাই লেভেল হলো এটা অনেকটা মানুষের ভাষার কাছাকাছি। প্রোগ্রামারকে মেশিনের খুব ভেতরের জটিল কমান্ড নিয়ে বেশি ভাবতে হয় না। ও আচ্ছা। আর ইন্টারপ্রেটেড হলো এর কোড সরাসরি লাইন বাই লাইন এক্সিকিউট হয়। অন্য অনেক ভাষার মতো আগে থেকে পুরোটা কম্পাইল করার দরকার পড়ে না। এতে সুবিধা কি? ডেভেলপমেন্ট কি দ্রুত হয়? হ্যাঁ, ডেভেলপমেন্ট বেশ ফাস্ট হয়। আর এর সিনট্যাক্স কোড লেখার নিয়মগুলো খুবই সহজবোধ্য। সত্যি বলতে প্রায় ইংরেজি পড়ার মতো লাগে। ইন্টারেস্টিং। আর এর মূল বৈশিষ্ট্য, যা একে অন্যদের থেকে আলাদা করে, সেগুলো কি কি? দেখুন, কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। ১ নম্বর হলো এর বিশাল স্ট্যান্ডার্ড লাইব্রেরি। ধরুন গণিত, ফাইল নিয়ে কাজ করা, ইন্টারনেট সার্ভিস, এইসব কিছুর জন্য রেডিমেড টুলস বা কোড দেওয়া আছে। ব্যাটারি ইনক্লুডেড? অনেকটা তাই, হ্যাঁ। আর এটা সব প্ল্যাটফর্মেই চলে, উইন্ডোজ, ম্যাক ওএস, লাইনাক্স। তারপর ধরুন ডাইনামিক টাইপিং। ডাইনামিক টাইপিং সেটা কি? কোড লেখার সময় আপনাকে বলে দিতে হয় না যে একটা ভেরিয়েবল ইন্টিজার হবে নাকি স্ট্রিং। পাইথন রানটাইমে নিজে থেকেই সেটা বুঝে নেয়। বাহ, এটা তো কোডারদের জন্য খুব সুবিধার। অবশ্যই। আর অটোমেটিক মেমরি ম্যানেজমেন্টও আছে, যেটা মেমরি নিয়ে ভাবনা চিন্তা অনেক কমিয়ে দেয়। কোডারকে নিজেকে খুব বেশি মেমরি নিয়ে মাথা ঘামাতে হয় না। বেশ ভালো। এটা তো গেল মূল কাঠামোর কথা। কিন্তু এর আসল শক্তি নাকি এর ইকোসিস্টেমে, বিভিন্ন লাইব্রেরি আর ফ্রেমওয়ার্ক। ওই যে নামগুলো শুনি, নামপাই, প্যান্ডাস, টেনসরফ্লো, জ্যাঙ্গো। একদম ঠিক ধরেছেন। এখানেই পাইথনের আসল জাদুটা। দেখুন, ডেটা সায়েন্সের কথাই যদি ধরেন, নামপাই বা প্যান্ডাস ডেটা অ্যানালিসিসে প্রায় বিপ্লব এনেছে। হুম। আবার এআই বা মেশিন লার্নিংয়ের জগতে টেনসরফ্লো আর পাইটর্চ, এগুলো ছাড়া এখন কাজ করাই মুশকিল। আর ওয়েব ডেভেলপমেন্টে জ্যাঙ্গো বা ফ্লাস্ক দিয়ে খুব শক্তিশালী স্কেলেবল অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে। তার এই লাইব্রেরিগুলোই পাইথনকে এত পাওয়ারফুল করেছে? হ্যাঁ, অনেকাংশে। কারণ পাইথনের ডিজাইনটাই এমন যে অন্য ভাষায় লেখা, ধরুন সি বা সি++এ লেখা ফাস্ট কোডকে এর সাথে খুব সহজে জুড়ে দেওয়া যায়। তাই এই লাইব্রেরিগুলো বাইরে থেকে ব্যবহার করা সহজ, কিন্তু ভেতরে ভেতরে দারুণ অপটিমাইজড আর ফাস্ট। তার এর ব্যবহারও অনেক ছড়ানো, শুধু ডেটা সায়েন্স বা ওয়েবেই আটকেনি। না, না, মোটেই না। ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো তো আছেই, কিন্তু অটোমেশন বা স্ক্রিপ্টিংয়ের কাজের জুড়ি মেলা ভার। অটোমেশন যেমন? ধরুন, হাজার হাজার ফাইলের নাম এক ফরম্যাটে বদলাতে হবে, বা কোনো ওয়েবসাইট থেকে নিয়মিত ডেটা তুলে আনতে হবে। এই ধরনের রিপিটেটিভ কাজ পাইথন দিয়ে খুব সহজে আর স্পিডে করে ফেলা যায়। আচ্ছা আচ্ছা। এছাড়া সায়েন্টিফিক কম্পিউটিং, বৈজ্ঞানিক গবেষণায় হিসেব নিকেশের জন্য, সাধারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট, এমনকি আজকাল গেম ডেভেলপমেন্টেও এর ব্যবহার কিন্তু বাড়ছে। শিক্ষা বা গবেষণার জগতেও তো এর বেশ ভালো প্রভাব আছে বললেন। অবশ্যই আছে। অনেক বিশ্ববিদ্যালয়ই তো এখন কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্সের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন শেখানো হয়। কেন? সহজ বলে? মূলত তাই, কারণ এটা শিখতে তুলনামূলকভাবে সহজ, কিন্তু কাজের দিক থেকে খুবই শক্তিশালী। এর এই সরলতায় কিন্তু নতুনদের প্রোগ্রামিংয়ের ভয় কাটাতে সাহায্য করে, তাদের এই জগতে আসতে উৎসাহিত করে। তাহলে এই যে এত জনপ্রিয়তা, এর কারণগুলো যদি এক কথায় বলি তাহলে কি দাঁড়ায়? ওই সহজবোধ্যতা, শক্তিশালী লাইব্রেরি, বিশাল কমিউনিটি সাপোর্ট, আর এটা তো ওপেন সোর্স, বিনামূল্যে ব্যবহার করা যায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ওই সবগুলোই কারণ। ওপেন সোর্স হওয়ায় যে কেউ এটা ব্যবহার করতে পারে, এর উন্নয়নে অংশ নিতে পারে।
শেখা সহজ, তাই প্রচুর ডেভেলপার পাওয়া যায়, ইন্ডাস্ট্রিতে এর চাহিদা প্রচুর। হুম। আর ধরুন খুব দ্রুত একটা আইডিয়ার প্রোটোটাইপ বা প্রাথমিক মডেল বানিয়ে ফেলা যায় পাইথন দিয়ে। আর কমিউনিটি সেটা বিশাল। মানে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, সাহায্য পাওয়ার জন্য অনলাইন ফোরাম, ডকুমেন্টেশন, টিউটোরিয়াল, অনেক রিসোর্স আছে। সব তো ভালো ভালো কথাই শুনছি, কিন্তু কোনো কিছুই তো 100% নিখুঁত হয় না। পাইথনেরও নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা বা ড্রব্যাক আছে। যেমন গতির কথা যদি বলি, এটা কি অন্য ভাষার চেয়ে একটু স্লো? হ্যাঁ, এটা একটা পয়েন্ট। মানে সি প্লাস প্লাস বা জাভার মতো কম্পাইলড ভাষাগুলোর তুলনায় পাইথন ইন্টারপ্রেটেড হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যেখানে খুব বেশি কম্পিউটেশন বা গণনা দরকার, সেখানে একটু ধীরগতির হতে পারে। আর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কিন্তু পাইথন এখনও খুব আদর্শ পছন্দ নয়। মানে নেটিভ অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ তৈরির জন্য জাভা, কটলিন বা সুইফট অবজেক্টিভ সি এখনও বেশি প্রচলিত। আচ্ছা। আর একটা একটু টেকনিক্যাল সীমাবদ্ধতা আছে, যাকে বলে গ্লোবাল ইন্টারপ্রেটার লক বা জিআইএল। এটা আসলে পাইথনের একটা মেকানিজম, যা মাল্টিথ্রেডিংয়ের সময়, মানে একই সাথে অনেকগুলো কাজ করার সময়, সিপিইউর সবগুলো কোরকে পুরোপুরি ব্যবহার করতে কিছুটা বাধা দেয়। যদিও সব ধরনের অ্যাপ্লিকেশনে এটা সমস্যা তৈরি করে না। তাহলে এর ভবিষ্যৎ কি? এই যে সীমাবদ্ধতাগুলো বললেন, এগুলো কি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে? পাইথন কি থেমে আছে? না না, পাইথন মোটেই থেমে নেই। এটা ক্রমাগত বিকশিত হচ্ছে। যেমন ধরুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আরও গভীর ইন্টিগ্রেশন হচ্ছে। ওয়েব অ্যাসেম্বলির মাধ্যমে ব্রাউজারে পাইথন চালানোর সুযোগ বাড়ছে, যা একে ওয়েবে আরও শক্তিশালী করবে। গতির সমস্যা সমাধানের জন্য কিছু হচ্ছে? হ্যাঁ, পাইপাইয়ের মতো ফাস্টার ইন্টারপ্রেটার তৈরি হয়েছে এবং সি পাইথনের পারফরম্যান্স বাড়ানোর জন্য কাজ চলছে। এমনকি কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো অত্যাধুনিক ক্ষেত্রেও পাইথনের সাপোর্ট যুক্ত করার চেষ্টা হচ্ছে। মানে ফাইন্যান্স থেকে হেলথ কেয়ার, গবেষণা থেকে সিলিকন ভ্যালি, সব জায়গাতেই পাইথন কিন্তু নতুন নতুন উদ্ভাবনের চালিকা শক্তি হিসেবে কাজ করে চলেছে। তার মানে আমরা বলতেই পারি যে পাইথন শুধু একটা প্রোগ্রামিং ভাষা নয়, তার চেয়ে বেশি কিছু। এটা একটা সার্বজনীন টুল, যা নানান ক্ষেত্রে উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর সরলতা, ক্ষমতা আর অবশ্যই এর কমিউনিটি সাপোর্ট, এই সব মিলিয়েই এটা 21 শতকের অন্যতম গুরুত্বপূর্ণ এবং চাহিদা সম্পন্ন ভাষায় পরিণত হয়েছে। একদম। ডক্টর পালের কথাই যদি বলি, আপনি ওয়েবসাইট তৈরি করুন বা একটা নিউরাল নেটওয়ার্ককে ট্রেনিং দিন, কিংবা ব্যবসার কোনো প্রক্রিয়াকে অটোমেট করুন, অথবা ধরুন জলবায়ু পরিবর্তনের মডেলিং করুন, পাইথন এমন একটা ভাষা যা এই সব কিছুই খুব দক্ষতার সাথে এবং সুন্দরভাবে করতে সাহায্য করে। সব শুনে একটা প্রশ্ন মাথায় আসছে শেষে, ভাবার মতো বিষয় আর কি, যে কিভাবে এত সরল সিনট্যাক্সের একটা ভাষা টেকনোলজির দুনিয়ায় এতটা প্রভাবশালী হয়ে উঠল। এটা কি ভবিষ্যতের প্রোগ্রামিং ভাষার ডিজাইন বা প্রযুক্তিকে আরও সহজলভ্য করার দিকে কোনো ইঙ্গিত দেয়? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।